সো আজকে বলবো ডিবিএমএস এর টপিক রিলেশনাল অ্যালজেব্রা। এই রিলেশনাল অ্যালজেব্রা এখানে 11, 12, 9, 10 যে অ্যালজেব্রা করেছি সেরকম কিছুই না। এখানে অ্যালজেব্রা মানে হচ্ছে কোয়ারি। দেখ আমি লিখেছি প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এবার কিসে কোয়ারি করব আমরা? কোয়ারিটা করব, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো পলিটেকনিক কলেজ আছে, তার মধ্যে আমাদের আরআইএসটি কোনো ধর আমাদের আরআইএসটি সিএসসি যে এটা ডিপার্টমেন্টের রেজাল্ট আমাকে অ্যাক্সেস করতে বলেছে। তো ধর বই খাতা এরকম ব্যাপার হলে সেক্ষেত্রে একটা হিউজ টাইম কনজিউমিং হতো, কিন্তু এই কোয়ারির মাধ্যমে আমরা এটাকে খুব সহজেই করতে পারবো। তো কীরকম কোয়ারি একটু দেখ। আচ্ছা, আমি এখানে লিখেছি প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা 6 টাইপসে কোয়ারি করছে। ফার্স্টে সিলেক্ট অপারেশন, প্রজেক্ট অপারেশন, ইউনিয়ন অপারেশন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্টস, রিনেম। এইবার হোয়াট ইজ সিলেক্ট অপারেশন? আমাকে হোয়াট ইজ সিলেক্ট অপারেশন জানতে হবে। এবার সিলেক্ট অপারেশনটাই ম্যাম ক্লাসে করিয়েছে আর কি, বলছি। এই সিলেক্টকে সিগমা দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? আমি ম্যাম সিগমা সাইনটা এরকম দেখিয়েছে, ঠিক আছে? ফার্স্টে একটু ব্যাকাবি, তারপর টেনে দিবি। এই হচ্ছে গিয়ে সিগমা। উই ইউজ ইট টু সিলেক্ট আ রো। রো এর টেকনিক্যাল ওয়ার্ড কি? টাপল। রিমেম্বার ইট। আচ্ছা, এইবার এই সিলেক্ট অপারেশনের নোটেশন হচ্ছে গিয়ে সিগমা। সিগমা স্ট্যান্ডস ফর বা ইট মিনস কি? সিলেক্ট স্ট্যান্ডস ফর সিলেকশন। দেখ আমি লিখেছি, তাও আর একবার লিখছি। এই পিটা একটু ইটালিক হবে। প্রিপোজিশন লজিক ফর্মুলা। প্রিপোজিশনাল লজিক ফর্মুলা। কিছুই নেই সেরকম। আর এটা হচ্ছে গিয়ে রিলেশনও হচ্ছে গিয়ে কিসের টেকনিক্যাল ওয়ার্ড বলেছি? টেবিলের টেকনিক্যাল ওয়ার্ড। এটার জন্য আমরা ক্লাসে অনেক বকাও খেয়েছি। এবার আমাকে বলতে হবে তোদেরকে প্রিপোজিশন লজিক ফর্মুলা কি। এটা মেবি ইকুয়াল টু হতে পারে, নট ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেসার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেসার দ্যান, এনিথিং। ওকে, নাও সাইনগুলো হয়তো একটু উল্টোপাল্টা বলেছি। এটা গ্রেটার দ্যান, যাই হোক ভুলভাল বলে থাকে যদি একটু ক্ষমা করে দিস, কিন্তু এইগুলোই হয়, গ্রেটার দ্যান, লেসার দ্যান, অ্যান্ড, অর, নট। তো আমার মেইন জিনিসে আমরা চলে আসি। তার একটা ফ্রেশ পেজে চাই। ধর এখানে একটা টেবিল রয়েছে, ঠিক আছে? এই টেবিল এবার আমি কোয়ারি করতে হবে। কোয়ারি লেখার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সিগমা। এবার সাবজেক্ট আমি ধর ইজ ইকুয়াল টু হবে ডেটাবেস। দেখতে পাচ্ছিস? আচ্ছা, সাবজেক্ট ডেটাবেস অ্যান্ড, এই যে অ্যান্ড একটা দিয়ে দেখাই, তারপর তোদেরকে উপরটা দেখাচ্ছি। এই যে বুকস। ধর এই আমরা আর একটা জানি যে টেবিলে আর একটা টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে গিয়ে মানে এনটিটি, বুকস বলতে যাচ্ছিলাম। এনটিটি টেবিল নেম বা এনটিটি নেম হচ্ছে কি, ধরে নে এটা বুকস। আচ্ছা, আমি সাবজেক্ট দিয়েছি, সাপোজ ধর এই জায়গাটা সাবজেক্ট আছে। আমাকে কি করবে? এইটা হচ্ছে কি আমাদের কোয়ারি লেখা স্টাইল অফ রাইটিং কোয়ারি। এটা হচ্ছে আমাদের কোয়ারি লেখা স্টাইল অফ রাইটিং কোয়ারি। তো এই যে সাবজেক্ট
এটা ইজ ইকাল টু, ওকে ভুল করে অ্যারো দিয়ে দিয়েছি, সাবজেক্ট ইজ ইকাল টু ডেটাবেস। এইটা হচ্ছে আমার যে ইটালিক স্টাইলে পিটা লিখেছিলাম সেটা, কি বললাম, ইটালিক স্টাইলে যে পিটা লিখেছিলাম প্রিপোজিশনাল লজিক ফর্মুলা, এটা হচ্ছে আমার রিলেশন স্মল আর এ তো বলতে হবে না, এটা তোর সিলেকশনের জন্য আমাকে সিগমা লিখতে হবে। তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস, সিগমা আর বুকসটা কিন্তু ওপরে আছে, বাট সাবজেক্ট ইজ ইকুয়াল টু ডেটাবেস যেটা আমি লিখেছি সেটা একটু লোয়ার। আচ্ছা, এটা একটা ম্যাম কথা বলছিল সুপার, আমি আবার টার্মটা ভুলে গেছি, সত্যি ম্যাম বলে ঠিকই বলে, আমি একটা গর্দ, যাই হোক, ধর এখানে ডেটাবেস বলে আছে কিছু, আমাকে এইটা লিখলে আউটপুটটা এরকমভাবে দিয়ে দেবে। আমি ধরে নিচ্ছি যে এখানে হাজার হাজার এই বুকস ছাড়া অন্যান্য টেবিল আছে, আমাকে বুকস যে এন্টিটিটা আছে, বুকস যে এন্টিটি বা রিলেশন আছে, ও কি করবে, ওই রিলেশন বা এন্টিটি থেকে খুঁজে আনবে, যে ও দেখবে যে এখানে রিলেশন নেম দেওয়া আছে, তো দেখবে যে কোনটা রিলেশন নেম, ওই যে বুকস, ও বুকসের গেল টেবিল খুলে দেখবে যে এখানে সাবজেক্ট রয়েছে ডেটাবেস, ও ডেটাবেস আউটপুটটা এবার লিখছি দেখ, এবার ডেটাবেসের যাবতীয় যা আছে আমাকে দেখিয়ে দেবে, সঙ্গে ধর আর অন্য কিছু যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখ আর একটা দেখাই, আমি আরও প্রমিনেন্ট করে খুঁজছি, সাপোজ তখন লিখব সিগমা সাবজেক্ট, দেখতে পাচ্ছিস, ইজ ইকুয়াল টু ডেটাবেস। হ্যাঁ, তোদের একটা জিনিস বলা হলো না, এই যে ডেটাবেসটা হচ্ছে কি আমার এখানে ভ্যালু, এই যে এগুলো ভ্যালু, ঠিক আছে, তোরা তো জানিস এগুলো যে এগুলো অ্যাট্রিবিউট নেম মানে কলাম হেডিং, আর এইখানে যে ফাঁকা জায়গাগুলোতে যেগুলো বসে সেগুলো হচ্ছে কি তাদের আন্ডার, সেগুলো হচ্ছে কি আমার ভ্যালু। ভ্যালুটাকে অবশ্যই আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, না হলে বুঝতে পারবে না, মানে এরার চলে আসবে। ঠিক আছে, একটা ডেটাবেস দিলাম, আচ্ছা, অ্যান্ড ধর তোর দিয়ে দিচ্ছি কি বেশ বলে সাবজেক্ট ডেটাবেস অ্যান্ড ধর আর একটা নিলাম প্রাইস ইজ ইকুয়াল টু ₹450। সরি, একটু জায়গাটা ছোট নেওয়া হয়ে গেছে, এখানটায় বুকস লিখছি, আর এখানে আর একটা কন্ডিশন দিচ্ছি, অর আমি একটা দিয়ে দিলাম, সাপোজ ইয়ার একটা দিয়ে দিলাম, আর একটা অ্যাট্রিবিউট নেম ইয়ার দিয়ে দিলাম। ইয়ারটার ক্ষেত্রে করলাম ইয়ার গ্রেটার দ্যানই দিচ্ছি, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2020, 2020 পর থেকে আমাকে ও দেখাবে। এইটা দেখ আমি একটুখানি নিচের দিকে করে দিয়েছি, আর ওপর দিকে বুকসটা লিখেছি, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, এই যে বুকসটা লিখে দিয়েছি, আর এখানে সিগমা, এই যে পুরোটা আমি এটাকে নিচের দিকে লিখলাম, একটু তোরা এক লাইনের মধ্যে লিখে দেখবি। এই যে টোটাল জিনিসটা আছে, এটা হচ্ছে গিয়ে আমার ইটালিক পি। আমি একটা ভুল করেছি, তোরা বুঝতে পেরেছিস কি? আশা করি বুঝতে পারিসনি, আমি তাও একবার ধরিয়ে দিচ্ছি। এই যে ডাবল কোটের মধ্যে রাখতে হবে জিনিসগুলোকে, ওকে, মানে ভ্যালু মানে ডাবল কোটের মধ্যে সেগুলোকে রাখতে হবে, না হলে এরার আসবে। আশা করি বোঝাতে পেরেছি, না বোঝাতে পারলে কিছু করার নেই।